এতদিন তো বসে বসে বাপের হোটেলে বসেই খেলাম, তো ভাবলাম আর বাপের হোটেলে খাবো না, তাই নিজে চাষাবাদ শুরু করে দিলাম। আর ভাবলাম এগুলো থেকে ফল হলে বিক্রি করে আমি নিজেই লাভবান হব, পরিবারও চালাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কেমন আছেন? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। যাই হোক, পরিবার ছাড়া কেউই আপন না কারো। সবাই মুখে মুখে আপন বললেও কিন্তু কেউই আপন না। দিন শেষে আপনি একা, আর আপনাকে একাই জীবনযাপন করতে হবে। দুনিয়াতে একা আসছেন, একাই যেতে হবে। যাই হোক, এদিকে আমার আব্বু 3টা না 4টা আনারস ফল আনছিল, আর আমি ভাবলাম এগুলোর গোড়ায় কিছু কিছু গজায় গেছে। আমি ভাবলাম এগুলোকে না ফালায় দেয়, কিছু চাষ করি, তাহলে হয়তো কিছু হইলে হয়তো নিজেরাও খেতে পারবো, কিংবা বিক্রি কিংবা আত্মীয় স্বজনকেও দিতে পারবো। যাই হোক, যে ভাবনা সেই কাজ। তাই আমি এগুলোকে নিয়ে গেলাম যে জায়গায় আর কি আমি সবসময় ওই গাছ লাগাই, মানে এটা সেটা গাছ লাগাই, সেই জায়গায় নিয়ে গেলাম। আর ওই যে একটা পেঁপে গাছ দেখতেছেন, ওই পেঁপে গাছগুলোও আমি লাগাইছি। আর ওই জায়গায় আমি হলদির চাষ করছিলাম। অনেক গাছই লাগাইছি, ঢেঁড়স গাছ, মানে ছোট ছোট করে অনেক গাছ লাগাই। কিন্তু এগুলো ওই যে হাঁস আছে না, আমাদের হাঁসে জীবনে দেখি না যে হাঁস এত কিছু খায়। আমাদের হাঁসে যত সিম গাছ যত কিছু আছে সব খায় ফেলায়। তো আমি এগুলো বলতে বলতে এদিক দিয়ে আমার মাটি কুড়া শেষ, মানে মাটি ভালোভাবে প্রস্তুত করে নিতেছিলাম একবারে, যাতে আর কষ্ট না হয়। এদিক দিয়ে আমি সব গাছ লাগাই নিতেছিলাম। আর আপনাদের বাসায় যাদের এরকম আনারস আনে, তারা এগুলো গাছ লাগাই নিতে পারেন, মানে যাদের বাসায় জায়গা নেই তারা টপে লাগাতে পারেন। এগুলো থেকে আবার আনারস হয়। আর আনারসটা এত পরিমাণে মিষ্টি ছিল, তাই আমি ভাবলাম এটা না ফালাই দিয়ে এটা দিয়ে কিছু করা যাক। কিছু করতে পারলে হয়তো ফল হবে, ফল খেলে হয়তো উপকার হবে। আর আনারস আমার একটা ফেভারিট ফলের ভিতরে পড়ে। অনেকে বলে দুধ আর আনারস খাইলে নাকি বিষ হয়ে যায়, কিন্তু এত বড় হইলাম আজ পর্যন্ত দেখলাম না কাউরে দুধ আর আনারস খায় মারা গেল। কিন্তু মরার কত রকমের নিয়ম আছে, ওইভাবেই মরে, কেউ আর এইভাবে মরে না। যাই হোক, এগুলো একটা গুজব নাকি সত্যি আল্লাহ জানে। মনে একটু শরীর ঝিমঝিম করে, তার জন্য মানুষ এভাবে ছড়ায় নেয়। আর কার পেজের কী অবস্থা সবাই কমেন্টে জানাবেন। আমার পেজের অবস্থা তো মানে বাজে হাল অবস্থা ধরতে গেলে। এই যে পেজে রিচের জন্য কত কিছু করে লাইভ করি, সবার ভিডিও দেখি, কিন্তু রিচ আর বাড়তেছে না। ফেসবুক যে আমার সাথে কি চায় আমি সেটাই বুঝতেছি না। থাক, মনের কষ্টগুলো কইতে কইতে এদিক দিয়ে 5টা না 6টা গাছ ছিল। এটা অনেক আগের ভিডিও করা ছিল, আমি আর ভয়েসও দিই নাই, এডিটও করি না। আমার এত মানে আলসামি লাগে যে ভিডিও এডিট করতে। ছোট ছোট যেগুলো রিলস আছে ওইগুলোই সারি। আজকে কতদিন পরে ভিডিও দিতেছি, সবাই দেখি প্রায় প্রতিদিনই দেয়। ওদের কত ধৈর্য, তাই না? আর এদিকে আমার হাতগুলো পুরো শেষ, মাটি মুটিতে বইরা, ওইটাই আমি ক্যামেরার সামনে দেখাইতেছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি আমার স্ট্যান্ড দিয়ে করছি। আমার খুবই ভালো লাগতেছিল, 2 হাত দিয়ে কাজ করতেছে আর স্ট্যান্ড রেখে দিছি এক সাইডে। আর এইগুলো আমার হলুদ গাছ, এগুলো আমি অনেকদিন আগে লাগাইছিলাম। আর এটা আমাদের ওই যে কি ঢেঁড়স বলে, ওই ঢেঁড়স গাছগুলো আমি লাগাইছিলাম, সুন্দর না দেখতে। আর এটা হচ্ছে চালতা গাছ, চালটা কিছুদিন পরে হবে। আর এই কলা গাছটা থেকে কিছুদিন আগে একটা কলা পাচ্ছিলাম, আর এটা এখানে দেখাচ্ছি। আচ্ছা, আল্লাহ হাফেজ।